হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। তোমাদেরকে জানিয়ে রাখি, ইন্ডিয়ান ইকোনমির আমার একটি নতুন কোর্স আসতে চলেছে আনএকাডেমিতে। তোমরা যারা সাবস্ক্রিপশন করতে চাও তারা সাবস্ক্রিপশন করে নিতে পারো। এই স্পেসিফিক কোর্সটিতে আমি তোমাদেরকে ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে ডিটেল আইডিয়া প্রোভাইড করব। এখানে আমাদের স্ট্যাটিক পোর্শনও আমরা আলোচনা করব, ডাইনামিক পোর্শনও আমরা আলোচনা করব, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইচ অ্যান্ড এভরি কোয়ারি তোমাদের এই পার্টিকুলার কোর্সটির মাধ্যমে সলভ করা হবে। এই সম্পর্কিত কোনো জিজ্ঞাস্য থাকলে 8961269983 এই নাম্বারে নির্দ্বিধায় তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। হাই এভরিওয়ান, আমার নাম অঙ্কিতা পোদ্দার। তোমাদের সাথে আজকে আমি আলোচনা শুরু করছি কম্পালসারি ইংলিশ পেপার নিয়ে। WBCS মেন্সকে ফোকাস রেখে আমাদের রাইটিংয়ের টপিকগুলো আমরা বেছে নেব এবং আমি উইকলি বেসিসে তোমাদের সাথে এখানে আলোচনায় থাকব। যারা এখনও পর্যন্ত আমাকে ফলো করনি আনএকাডেমি প্ল্যাটফর্মে, তারা যদি মনে করো আমাকে আনএকাডেমি প্ল্যাটফর্মে ফলো করতে পারো অঙ্কিতা পোদ্দার লিখে। আমার বিভিন্ন ভিডিওস তোমাদের যদি অ্যাক্সেসিবিলিটি পেতে হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারো ডিফারেন্ট মিডিয়ার মাধ্যমে। দেখো, এখানে আমি যারা জানো না কম্পালসারি পেপারে কি আসে সেটা জানানোর জন্য একটা স্যাম্পল পেপার এখানে রেখেছি। 2019-এর এটি একটি স্যাম্পল পেপার আমরা দেখতে পাচ্ছি। 2019-এ আমরা দেখতে পাচ্ছি 3 ঘন্টা আমাদের টাইম অ্যালট করা থাকে এবং 200 মার্কস এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। টোটাল 3 ঘন্টার জন্য মার্কস অ্যালট 200। এবার আমার বাংলার ক্ষেত্রেও 200, ইংলিশের ক্ষেত্রেও 200। তো আমি এখানে একটা ওভারভিউ নিয়ে চলবো। দ্যাটস ওয়াই তোমাদেরকে প্রথমেই বলবো, রাইট আ লেটার টু দি এডিটর, এডিটোরিয়াল লেটার লিখতে দেওয়া হয়েছে এবং যার নাম্বার হচ্ছে 40 এবং এটি লিখতে দেওয়া হয়েছে 150 শব্দের মধ্যে। ন্যাচারালি 150, 200, 250 এটা মেনশন করা থাকে, একটি টপিক এখানে মেনশন করা থাকে। ঠিক আছে, যখন যেই টপিক নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাশন করব তখন সেই ম্যাটারগুলোকে নিয়ে আমরা এখানে বুঝে নেব। তো ন্যাচারালি 40 নাম্বারের আমাদের 5টা কোশ্চেন সলভ করতে হয় এবং আমাদের 40-এ খুব ভালো মার্কস পাওয়ার জন্য এই 150 শব্দ বলা রয়েছে, তার বেশি উপরে গেলে একদমই নাম্বারটা তার তরফ থেকে কমতে থাকেন। অনেকেই ভেবে থাকে কি অনেক বেশি লিখবো বেশি নাম্বার পাবো, বাট এখানে পিকচারটা একটু অন্যরকম, বেশি লিখলে কম নাম্বার পাবে। ঠিক আছে, তো আজকে আমাদের টপিকটা আমরা একটু দেখে নিই, তারপরে আমরা বাদবাকি এইখানে যেগুলো রয়েছে এগুলো আমরা আপকামিং টাইমে তোমাদের সাথে ডিসকাস করে নেব। দেখো, এরকম তোমাদেরকে 4টে এরকম লেখা রয়েছে। তোমাদেরকে 5টা এরকম 5 গুণ 40 200 মার্কসের তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে এবং এই 200 মার্কস তোমাদেরকে পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার অপশানও থাকে। সব সময় এমন নয় যে অপশান সব সময় থাকবে, অপশানও থাকে বাট নাও থাকতে পারে সব সময়। আজকে আমরা যেটা লিখব সেই টপিকটাকে একটু দেখে নিই। রাইট আ লেটার টু দি এডিটর অফ আ popular newspaper describing the rising tensions between India, China, LAC and suggesting remedies for the situation. এই টপিকটি ইন্ডিয়া চায়নার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে যে টেনশনটি চলছে সেই টেনশনটিকে নিয়ে তোমাদেরকে এডিটোরিয়াল লেটার লিখতে বলা হয়েছে এবং একটি রেমেডি তোমাদেরকে দিতে বলা হয়েছে এবং শব্দ কত 200 শব্দের মধ্যে, এবং বলেছে ইউজ XYZ ইনস্টিড অফ নেম অ্যান্ড অ্যাড্রেস। সো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, এই যে পয়েন্টটা এখানে মেনশন করা রয়েছে সেক্ষেত্রে নিজের নাম, অ্যাড্রেস বা কোনো রকম পার্সোনাল ইনফরমেশন দেওয়া যাবে না। তোমরা অনেকেই কনফিউজ থাকো যে প্রপার ফরম্যাটটা কি, কোন ফরম্যাটে আমরা লিখলে প্রপার নাম্বার পাবো। চলো আমরা ফরম্যাটটা এবং এই লেখাটা দেখে নিই। ঠিক আছে, এবং এখানে মেনশন করা রয়েছে আমার একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে লিটারেলি যারা রেগুলারিটি মেনটেন করে লেখা জমা দিতে পারে তাদেরকেই আমরা গ্রুপে রাখি। আদারওয়াইজ গ্রুপে প্লিজ জয়েন হবে না। রেগুলারিটি যদি মেনটেন করতে পারো তাহলে গ্রুপে জয়েন হবে। আমরা সেখানে চেষ্টা করি তোমাদের কপি চেক করে দেওয়ার এবং এই সমস্ত কিছুর জন্য আমরা কিন্তু কোনো কস্ট বা কোনো চার্জ তোমাদের থেকে নিই না। ওকে,
সো আজকের টপিকটা লেখাতে আমরা আসব। তো মাথায় একদম নিয়ে নিতে হবে টপিকটি হচ্ছে ইন্ডিয়া চায়না এলএসি। তো যারা আমার হিন্দু লেসনগুলো দেখো তারা হয়তো অল্প বিস্তর বলতে পারবে কি ইন্ডিয়া চায়না এলএসিতে সমস্যাটা কি, কিন্তু যারা কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে পুরো স্টপ, তাদের কাছে এই টপিকটাও কিন্তু পুরো একটা আউটার টপিক হয়ে দাঁড়াচ্ছে, বিকজ তাদের মাথায় কিছুই হয়তো লেখার ক্ষেত্রে আসবে না। তাই সবার আগে তোমাদেরকে বলবো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ডেটা অবশ্যই ব্রেনে একদম আপডেটেড রাখা উচিত, যেটা রাইটিংয়েও তোমাদের অনেকটাই হেল্প করবে। তো আসা যাক আমাদের আলোচনায়। এখানে দেখো শুরুটা কিছুটা এইভাবে করতে হয়, টু দি এডিটর, এবং যে কোনো একটি নিউজ পেপারের তোমাকে পুরো প্রপার অ্যাড্রেস জানতে হবে, প্রপার এই যে পয়েন্টটা এভাবে তোমরা লিখতে পারো। তা এখানে কি করে লিখতে হবে, পুরো একদম অ্যাঙ্গেল বরাবর এই যে দেখতে পাচ্ছ মার্কিংটা, এই মার্কিংটা কিন্তু ডিফারেন্ট করলে চলবে না। টু দি এডিটর, দ্য স্টেটসম্যান, 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। ঠিক আছে, এই হয়ে গেল আমার অ্যাড্রেস হয়ে যাওয়ার পরে আমাকে যে টপিকটা নিয়ে লিখতে বলা হয়েছে সেই টপিকটার একটা সাবজেক্ট লিখতে হবে। আমি এখানে নাম দিয়েছি ইন্ডিয়া চায়না বর্ডার স্ট্যান্ড অফ। ঠিক আছে, এখানে যার যেটা পছন্দ সেই পার্টিকুলার এক্ষেত্রে নাম দিতে পারে, বাট আমার যে টপিক রয়েছে সেই টপিকের সাথে কিন্তু অবশ্যই একটা কোরিলেটেড একটা টাইটেল থাকতে হবে। এমন নয় কি আমি একটা বাইরে থেকে কিছু একটা যা ইচ্ছা মনে হলো দিয়ে দিলাম, কারণ এই যে সাবজেক্টটা দেওয়া মানে যিনি লেখাটা তোমার পড়তে যাচ্ছেন তিনি যেন এটুকু বুঝতে পারেন, হ্যাঁ ঠিক আছে যে লিখছে সে অ্যাটলিস্ট একটা সুন্দর টাইটেল দিয়েছে, বা আমার টাইটেলের সাথে আমার বডির রিলেশনশিপ আছে। ঠিক আছে, সো ইন্ডিয়া চায়না বর্ডার স্ট্যান্ড অফ। এবার এখানে আরও একটা কোশ্চেন সবার থাকে যে আমি যে সাবজেক্টটার নাম দেব সেটা যদি আমার কোশ্চেনে যেটা বলে রেখেছে সেটা কি আমি দিতে পারি, মানে রাইজিং টেনশন বিটুইন ইন্ডিয়া চায়না এলএসি, অবশ্যই দিতে পারো, এতে নাম্বার কম কিছু হবে না বা বেশি হবে না। বাট যদি পারো অন্য নাম দিতে তাহলে দেবে না কেন? ঠিক আছে, এইটাও দেওয়া যায় ওটাও দেওয়া যায়, এর সাথে নাম্বারের কিন্তু কোনো হেরফের থাকে না। এবার এখানে বলা রয়েছে 200 শব্দ। অনেকের আরেকটা প্রশ্ন থাকে, এই যে 200 শব্দ এটা কি এই এডিটার, স্টেটসম্যান, চৌরঙ্গি এইগুলোকে নিয়ে 200 শব্দ? না, এক্ষেত্রে মেনলি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বক্তব্য পেশ করে থাকেন, বাট যেটা একদম সত্যি কথা সেটা হচ্ছে গিয়ে মেন যে বডি থাকছে তার মধ্যে তুমি যে সংখ্যাটা বা সেই ওয়ার্ডগুলো লিখছো সেটা যেন 200-র মধ্যে হয়। এগুলো তো আউটার সেকশন, এটা একটা আউটার সাজসজ্জা বলতে পারো। ঠিক আছে, সো এবার আমি স্যার বা ম্যাডাম দিয়ে শুরু করব। ঠিক আছে, এবার তুমি স্যারও লিখতে পারো ম্যাডামও লিখতে পারো, যেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, স্যার বা ম্যাডাম দিয়ে এটা আমার সূচনা হলো। এবার আমাদের বডিতে আমি আসছি। ঠিক আছে, এবার ন্যাচারালি 3খানা প্যারাগ্রাফে এই লেখাটা লিখলে ভালো হয়। অনেকে আবার ফলো করে থাকে একটা প্যারাগ্রাফেই লেখা। দেখো একটা এডিটোরিয়াল লেটারের অনেক ফরম্যাট হয়, কোনোটা ঠিক কোনোটা ভুল এভাবে বলা যায় না। ঠিক আছে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট যাতে তোমরা মেনটেন করতে পারো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার ইন্ডিয়া চায়নার আবারও বলি, যারা বর্ডার ডিসপিউট ব্যাপারটা কি সেটাই জানে না তারা কখনো এই রাইটিংটা লিখতে পারবে না। ঠিক আছে, এবং লিখলে তারা খুব বাজে নাম্বার পাবে, কারণ 200 শব্দ মানেই আমাকে পুরো একদম টু দি পয়েন্ট লিখতে হবে। লেখাটা কি লিখেছি শুরু করা যাক। ইন্ডিয়া চায়না টাইজ হ্যাভ বিন টেন্স after standoff were reported in several locations along the line of actual control all the LAC। তো ইন্ডিয়া চায়নার এই যে টাই রয়েছে তাদের মধ্যে একটা টেনশন দেখতে পারা যাচ্ছে, এবং এই টেনশনটা আমরা সেভারাল আলাদা আলাদা লোকেশনে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে দেখতে পেয়েছি। ফেস অফ and standoff situation occur along the LAC in areas where India and China have overlapping claim line। তার মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে অশান্তিটা কেন হয় সেটা তুমি যিনি রয়েছেন তাকে বুঝিয়ে দিলে কি তুমি জানো এই লাইনটার মাধ্যমে কি ফেস অফ এবং স্ট্যান্ড অফ সিচুয়েশান এলএসিতে তখনই হয় যখন কি না ইন্ডিয়া এবং চায়না তাদের যে লাইনটা ক্লেম করছে বা বাউন্ডারিটা ক্লেম করছে সেটা ওভারল্যাপ করছে, মানে ইন্ডিয়া চায়নার জায়গাটা দাবি করছে নাকি চায়নার ইন্ডিয়ার জায়গাটা দাবি করছে, বা কোনো একটা জায়গাকে ইন্ডিয়া চায়না দুইজনই দাবি করছে। ঠিক আছে, LAC
হ্যাজ নেভার বিন ডিমার্কেটেড। এই যে এলএসি কোনো দিনও নির্ধারিত হয়নি। এবার এই যে নির্ধারিত আমি লিখে দিয়েছি, এটা তোমাদের পার্সোনাল সুবিধার জন্য লিখেছি কি ডিমার্কেটেড মানে হচ্ছে নির্ধারিত। এটা কিন্তু পরীক্ষাতে তোমরা আবার বাংলাটা লিখতে যাবে না, ঠিক আছে? এটা জাস্ট তোমাদের সুবিধার জন্য লেখা রয়েছে। এলএসি হ্যাজ নেভার বিন ডিমার্কেটেড, ডিফারিং perceptions are particularly acute in around 2 dozen স্পট। এবার এই যে আমার ইন্ডিয়া চায়নার এলাকা কোনোদিনও আগে থেকে নির্ধারিত হয়নি, আলাদা আলাদা মতামত আছে, ঠিক আছে, পারসেপশন আছে। এই তীব্রভাবে পার্টিকুলারলি অ্যাকিউট তীব্রভাবে 2 ডজন স্পট আছে, যেমন কি না ওয়েস্টার্নের লাদাখ, মিডিলের হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম এবং ইস্টার্নের অরুণাচল প্রদেশ সেক্টরে ইন্ডিয়া চায়না বর্ডারে এই ডিসপিউটসগুলো আমরা ফেস করতে থাকি। এবার দেখো, জিওগ্রাফি যদি না জানো, ইন্ডিয়া চায়না বর্ডারের কোথায় কোথায় ডিসপিউটেড সেকশন রয়েছে এবং আমার আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স না জানলে কখনোই তোমার লেখাকে তুমি সুসজ্জিত করতে পারবে না। The boundary in the Sikkim sector is broadly agreed but has not been delineated. এখানে ডিলিনিয়েটেড মানে কি? অঙ্কিত। মানে সিকিম সেক্টরের এই যে জায়গাটা সেটা আগে থেকেই কিন্তু এগ্রি ছিল, বাট কখনো এটা মানে আঁকা হয়নি কি তোমারটা কতটা আমারটা কতটা। ফেস অফ অকার ওয়েন প্যাট্রোলস এনকাউন্টার ইচ আদার ইন দি contested zones between overlapping claim lines। তো ফেস অফ অকার যখন কিনা প্যাট্রোল মানে টল দেওয়া, ঠিক আছে, পাহারা দেওয়া, যখন একে অপরের ক্লেম লাইনের জায়গায় দেখা যাচ্ছে যে এনকাউন্টার করছে একে অপরকে। প্রোটোকল এগ্রিড টু ইন 2005 অ্যান্ড 2013, মানে নিয়ম শৃঙ্খলা এগ্রি করা হয়েছিল অনেক আগেই 2005-13-তে। তাদের মধ্যে এঙ্গেজমেন্ট বিভিন্ন রুলের করা হয়েছিল কি এই টাইপের যাতে সিচুয়েশন না আসে, বাট হ্যাভ নট অলওয়েজ বিন অ্যাডহার টু, বাট এগুলোকে কখনোই মানা হয়নি। আচ্ছা, এই যে সূচনার প্যারাগ্রাফটা, এই সূচনার প্যারাগ্রাফে যিনি তোমার লেখাটা পড়বেন তাকে না আলাদা করে বলার দরকার নেই কি ম্যাকমোহন লাইন, তারপরে হচ্ছে গিয়ে তারপরে আরও যেই লাইনগুলো আমি তোমাদেরকে বলেছিলাম ম্যাকডোনাল্ড লাইন, ওকে, এগুলো তাকে বলার দরকার নেই। তুমি যদি লেখা কি লিখবে সেটা ভাবতে না পারো তাহলে তুমি ওই লাইনগুলো নিয়ে বলতে পারো, বাট আমাকে টু দি পয়েন্ট লিখতে হবে। আমাকে কি বলেছে? এডিটোরিয়াল লেটার লিখতে। এডিটোরিয়াল লেটারে দেখবে অত হিস্ট্রি জিওগ্রাফি খুব বেশি লেখা থাকে না। হ্যাঁ, একটা ওভারঅল আইডিয়া দেয়, যেমন কিনা এই ওয়েস্টার্ন, মিডিল এবং ইস্টার্ন সেক্টরে এই অশান্তিটা রয়েছে, ঠিক আছে। এভাবে আমরা এগোতে পারলাম এবং বলতে পারলাম কি 2005-13-তে এখানে অশান্তি হয়েছে। এবার তোমরা এখান থেকে আরও কয়েকটা লাইন যুক্ত করতে পারো, লাইক 1962-তে আমাদের ইন্দো চায়না যে ডিসপিউট ওয়ার ছিল তার পরবর্তী সময় থেকে টেনশন আজকের নয়, টেনশন অনেক, লেখা অনেক রকম যায়, বাট আমি কতটা লিখবো সেটা কিন্তু প্রথম থেকেই মেজারমেন্টটা করে নেবে। আদারওয়াইজ তোমার 200 যে শব্দ বা পরীক্ষাতেই আগের বার দেখলে 150 শব্দ সেটা পেরিয়ে যাবে। নেক্সট এখানে কি বলছে? বোথ সাইড আইডেন্টিফাইড 5 লোকেশন অফ কনফ্লিক্ট ইন দি ওয়েস্টার্ন সেক্টর ইন লাদাখ, আ সেপারেট অনগোয়িং স্ট্যান্ড অফ ইন নাকুলা ইন সিকিম ওয়াজ নট অন দি এজেন্ডা। তো এরা বলছে স্ট্যান্ড অফ যেটা নাকুলাতে সিকিম সেক্টরে রয়েছে সেখানে মেনলি এজেন্ডাটা নয়, ওরা বোথ সাইড মানে ইন্ডিয়া এবং চায়না ওয়েস্টার্ন সেক্টরের লাদাখে মেনলি 5টা লোকেশন এখানে আইডেন্টিফাই করেছে। 5টা স্পট কী কী? পেট্রোলিং পয়েন্ট 14, 15, 17, তারপরে হচ্ছে চুসুল অ্যান্ড নর্থ ব্যাঙ্ক অফ প্যাংগংস লেক। দেখো, আমি কিন্তু পুরোটাই বলে দিলাম যে কোথায় কোথায় ডিসপিউটেড রয়েছে, ঠিক আছে, তাই আলাদা করে বলার দরকার নেই। তো যেই টহলদারির যে পয়েন্ট হয় ওখানে 14, 15, 17 নম্বর পয়েন্ট চুসুলে এবং নর্থ ব্যাঙ্ক অফ প্যাংগংস লেকে, এই 5টাতে মেনলি অসুবিধা রয়েছে। দিস ইজ অলসো দি ফার্স্ট টাইম সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল হ্যাভ অ্যাকনোলেজড দি কন্টিনিউড প্রেজেন্স অফ চাইনিজ ট্রুপ ইন দিস এরিয়া ওয়ার ইন্ডিয়া পেট্রোলস অ্যান্ড দ্য হেভি বিল্ড আপ অফ ভেহিকলস অ্যান্ড ফায়ার পাওয়ার বিহাইন্ড দি এলএসি লাইন্স। তো কি হয় না, অনেক সময় ধরো আমরা জিজ্ঞাসা করলাম আপনার সাথে, মানে আমাদের গভর্নমেন্টকে যদি জিজ্ঞাসা করা হয় ইন্ডিয়ার সাথে চায়নার সম্পর্ক কী, ইন্ডিয়ার সাথে ভুটানের সম্পর্ক কী, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক কী, কেউ কিন্তু ইচ্ছা করে বলে না কি আমাদের সাথে সম্পর্ক খারাপ আছে, সবাই বলে ভালো ভালো সম্পর্ক আছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এই প্রথমবার এখানে সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল
রাজি হয়েছে বা বা বলা যেতে পারে মেনে নিয়েছে, রাজি হওয়াটা ভুল, অ্যাকনলেজ মানে মেনে নেওয়া, যে এদের মধ্যে টেনশন চলছে এবং এই যে এলাকাটা রয়েছে ইন্ডিয়ার এই যে পেট্রোলের, সেই এলাকাটাতে ইন্ডিয়ার টহল থাকা সত্ত্বেও চাইনিজ ট্রুপরা ওই এলাকাতে ভেহিকেল বাড়িয়েছে, গাড়ি ঘোড়া বাড়িয়েছে, তাদের ফায়ার পাওয়ার বাড়িয়েছে এলএসির লাইনে। ঠিক আছে, তার মানে তুমি বোঝাতে পারলে, দেখো শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কি একটা ফিল করতে পারছো, হ্যাঁ সত্যি সত্যি একটা অসুবিধা চলছে, ফিল করতে পারছো? এবার ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং অন সেইড দ্যাট দ্য ইস্যু উড বি রিজলভ থ্রু ডিপ্লোম্যাটিক ডায়ালগ। তো রাজনাথ সিং এখানে জানিয়েছেন যে এই যে ইস্যুটা আমরা খুব তাড়াতাড়ি সলভ করে ফেলবো ডিপ্লোম্যাটিক ডায়ালগে। ঠিক আছে, এবার লাস্টের এই যে পয়েন্টটা, এই জায়গাটা হচ্ছে গিয়ে ফার্স্ট এই আগের এই যে প্যারাগ্রাফটা এবং এই যে একটা প্যারাগ্রাফ, দুটো প্যারাগ্রাফ, এবং এটি হচ্ছে, আচ্ছা আমি মেনশন করে দিচ্ছি, দাঁড়াও, এটা হচ্ছে 1 নাম্বার প্যারাগ্রাফ। ঠিক আছে, নেক্সট এটা হচ্ছে গিয়ে আমার 2 নাম্বার প্যারাগ্রাফ, এটা হয়ে গেল আমার 3 নাম্বার প্যারাগ্রাফ। ঠিক আছে, বললাম না ভাগ করে করে লিখবে। এবার এটা হচ্ছে গিয়ে আবার একটা পয়েন্ট যেটা প্রথম পাতার মতো সব কিছুতে সেম হবে। দেয়ারফোর আই রিকোয়েস্ট ইউ স্যার, উপরে যদি স্যার লেখো এখানে স্যার, উপরে যদি ম্যাডাম লেখো এখানে ম্যাডাম, টু enlighten the people by printing the following views on the first page of your esteemed daily. Thank you. Your sincerely XYZ কলকাতা। কেন বললাম XYZ? বিকজ আমাদেরকে এখানে এটাই মেনশন করা রয়েছে নিজের নাম ঠিকানা দেওয়া যাবে না। এবং প্রথমের এই যে প্রথম একদম অ্যাড্রেসের পেজটা এবং লাস্ট এই যে পেজ, এই পেজটা জাস্ট মুখস্থ করে রাখো, মুখস্থ করে রেখে নিজেরা জয়েন করিয়ে দাও। এবং যদি মনে হয় কি অন্য কিছু লেখা থাকে তখন এই লাইনটাকে তোমরা যদি ইগনোর এরকমও ভাবতে পারো, অনেক সময় এটা লেখে না, তো সেক্ষেত্রে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। বাট এখানে আমি তোমাদেরকে বলবো, এটা একটা আমি ফরম্যাট তোমাদেরকে প্রোভাইড করলাম যেটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, এবং এই লেসনটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, বিকজ তোমাদের ভালো লাগার উপরে ডিপেন্ড করছে আমি এটি কন্টিনিউ করব কি না। যতদিন না তোমাদের মেইনস হচ্ছে আমরা এটা কন্টিনিউ রাখতে পারি। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সহজ পাঠকে এখনও যদি ফলো না করে থাকো, আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে যদি জয়েন না করে থাকো, তাহলে অবশ্যই জয়েন করে যাও। হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার, টাটা।